আইপিএল 2026 শুধু আর একটা সিজন নয়, এটা হতে পারে একটি যুগের শেষ। প্রতি বছর নতুন নতুন তরুণ প্লেয়ার আসে, আর আন্ডার 19 থেকেও উঠে আসে অনেক নতুন স্টার। বিদেশ থেকে অনেক নতুন মুখ দেখা যায়, কিন্তু এই সিজনে আমরা এমন কিছু নাম বলবো যাদের আমরা হয়তো শেষবারের মতো মাঠে নামতে দেখতে চলেছি। যারা এত বছর ধরে আইপিএলকে ডমিনেট করেছে, তারাই হয়তো এবার গুড বাই বলবে। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন 5জন বড় প্লেয়ার নিয়ে যাদের জন্য আইপিএল 2026 হতে পারে একদম লাস্ট সিজন। ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখুন, এবং শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ নাম বলবো। আমরা প্রথমেই কথা বলবো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল এবং সবচেয়ে বড় নাম। ধোনি এখন প্রায় 45 বছরের কাছাকাছি এবং তিনি প্রায় 19তম সিজন খেলছেন। তিনি এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে 278-এরও বেশি ম্যাচ খেলেছেন, এবং গত 3-4 বছর ধরে সবাই বলছে এটাই নাকি ধোনির শেষ সিজন। কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা, কারণ চেন্নাই সুপার কিংস এখন পুরোপুরি রিবিল্ড হয়ে গেছে। ঋতুরাজ গায়কোয়াড় এখন ক্যাপ্টেন এবং দল অনেকটাই স্টেবল। এই সিজনটা তার জন্য সত্যিই খুব ইমোশনাল হতে যাচ্ছে। দ্বিতীয়ত আমরা মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়ার দিগ্গজ ফাস্ট বোলারকে নিয়ে কথা বলবো। স্টার্ক 31 বছর বয়স পেরিয়ে গেছে এবং তিনি ইতিমধ্যে টি20 ইন্টারন্যাশনাল থেকে সরে দাঁড়িয়েছেন। তার ফোকাস এখন মূলত ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে। সামনে ওয়ানডে বিশ্বকাপ থাকায় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি এমন একজন প্লেয়ার যিনি অপ্রয়োজনীয় রিস্ক নিতে চানই না, তাই খুব সম্ভব আইপিএল 2026 তার জন্য শেষ সিজন হতে পারে। আমরা 3 নম্বরে ঈশান শর্মাকে রেখেছি, যিনি আইপিএলের প্রথম দিক থেকেই খেলছেন। তার বর্তমান বয়স প্রায় 37 বছর এবং ইনজুরি ও ফর্ম বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সিজনেও তিনি প্রায় সব ম্যাচই খেলতে পারেননি। একসময় তিনি ভারতের প্রধান ফাস্ট বোলার ছিলেন, কিন্তু এখন অনেক তরুণ পেসার এগিয়ে এসেছেন, আর এই সিজনটা বড় ইম্প্যাক্ট না করতে পারলে এটাই হতে পারে তার জন্য একদম শেষ আইপিএল। চতুর্থ নম্বরে আমরা মনীষ পান্ডেকে রেখেছি, যিনি আইপিএলের প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেছিলেন। গত 4-5 বছরে তার পারফরমেন্স অনেকটাই কমে গেছে। সেই 2021 থেকে এখনো পর্যন্ত তিনি খুব কম ম্যাচই খেলেছেন এবং বারবার দল পরিবর্তন করেছেন। বর্তমানে তার বয়স 36 বছর এবং তিনি যদি এই বছর ভালো পারফর্ম করতে না পারে, তাহলে আইপিএল ইতিহাসে এটাই হবে তার শেষ সিজন। পঞ্চমে রেখেছি সুনীল নারিনকে, যিনি কেকেআরের অন্যতম বড় ভরসা এবং অন্যতম লেজেন্ড, যার মিষ্টি স্পিন একসময় ব্যাটসম্যানদের দুঃস্বপ্ন ছিল। এখন প্রতিযোগিতা অনেক বেশি কঠিন হয়ে গেছে। বয়স এবং নতুন প্লেয়ারদের আগমনে টিম কম্বিনেশনও অনেকটাই বদলে গেছে। আন্দ্রে রাসেলের মতো পাওয়ার হিটার দলে না থাকায় চাপ আরও কয়েক গুণ বেড়েছে। তাই এই সিজন ব্যাট এবং বলে পারফর্ম ভালো না করতে পারলে তাকেও রিলিজ করা হতে পারে, এবং এটাই হতে পারে তার শেষ আইপিএল সিজন। একটি বোনাস নাম মোহাম্মদ শামি, যার ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে এই সিজনের পারফরমেন্সের উপর। তিনি ভারতের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকেও বাদ হয়েছেন, তাই আইপিএল 2026 তার জন্য একটা ব্রেক সিজন হতে চলেছে। ভালো খেললে তিনি হয়তো চালিয়ে যাবেন, না হলে এখানেই শেষ হতে পারে তার আইপিএল কেরিয়ার। অনেকেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির নাম বলেছেন, কিন্তু আমার মতে তারা এখনও আরও 2 থেকে 3 সিজন খেলতে পারেন। এখন আপনার মতে আর কোন প্লেয়ার আইপিএল কেরিয়ার এবার শেষ হওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইকটা তো অবশ্যই করবেন।